আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে অত্যন্ত মর্মান্তিক একটি বিষয় নিয়ে আলোচনা করব। খুবই মর্মান্তিক একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বিষয়টি হচ্ছে যে আমাদের দেশ বাংলাদেশে প্রচুর পরিমাণে ইলিশ উৎপাদন হয়, কিন্তু আমাদের দেশের যে আমরা মানুষ রয়েছি, জনগণ রয়েছি, আমরা সবাই কিন্তু ইলিশটা খেতে পাই না। অনেকে বলতে পারেন যে বাহিরে ইলিশ রপ্তানি করা হয়। এখন রপ্তানি হচ্ছে। আমাদের সাবেক যে প্রধানমন্ত্রী ছিল, সে ভারতে উপহার হিসেবে ইলিশ দিতেন। আর বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, তিনি ইলিশ দিচ্ছেন রপ্তানি হিসেবে। কিন্তু আমাদের যেই পরিমাণ ইলিশ বছরে উৎপাদন হয়, সেই হিসেবে বাহিরে রপ্তানি করলেও যেভাবেই করুক, আমাদের ইলিশের কোনো ঘাটতি হবে না। আমরা বাজারে ইলিশ পাবো এবং ন্যায্য মূল্যে আমরা ইলিশ পাবো। কিন্তু সেক্ষেত্রে আমরা নর্মাল একটা ইলিশ কিনতে গেলে 1200 থেকে 1400 টাকা কেজি, একটু বড় মানের কিনতে গেলে 1800 থেকে 2000 টাকা পর্যন্ত কেজি। তাহলে মূল সমস্যাটা কোথায়? রপ্তানি করাতে, বাহিরে দেওয়াতে না। মূল সমস্যাটা হচ্ছে সিন্ডিকেট। আমাদের বাংলাদেশে যে ইলিশ সিন্ডিকেট রয়েছে, এই ইলিশ সিন্ডিকেটের কারণে আমরা সর্বস্তরের যে মানুষ রয়েছি, আমরা ইলিশটা খেতে পাচ্ছি না। তো এই সিন্ডিকেটগুলা কারা? বাজারে কারা সিন্ডিকেট করছে, কিভাবে সিন্ডিকেট করছে, চলুন আমরা এই ভিডিওতে আমরা দেখে আসি যে কারা আসলে সিন্ডিকেট করছে। আমরা ভোক্তা যে আছে কর্মকর্তা, তার ভিডিও থেকে আমরা দেখে আসব যে আসল সিন্ডিকেট কারা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কত করে? 1200 কেজি, 1200। এক একটা ওজন কতটুকু? 800 900 600 থেকে 800, 600 থেকে 800 গ্রাম, 1200 টাকা করে। পাইকারি বিক্রি হচ্ছে কোথায়? পাইকারি। ও, জাস্ট স্যাম্পল রেখেছেন এখানে। এখন আমাকে বলেন, বারোশো কেজি, গত সপ্তাহে কত দাম ছিল এটা? 1000। হ্যাঁ, দাম বেড়ে গেল কেন আজকে? রপ্তানি হবে এই কারণে। আচ্ছা, ডলার দিয়ে কিনেছেন আপনারা না কিভাবে কিনেছেন? বিদেশি ইলিশ কি দেশি না বিদেশি? দেশি। কোথা থেকে? ভোলার মাছ। ভোলার মাছ সে বিদেশি না তো? ডলার দিয়ে কিনে নিয়ে আসছেন? না না, কিনে না তো, আমাদের তো পাইকারি। তাহলে ডলার দিয়ে কিনেন নাই, তা বাংলাদেশি টাকা দিয়ে কিনেছেন। ইন্ডিয়াতে এক্সপোর্ট করবে, এই কথা শোনার পরে দাম বেড়ে গেল। আচ্ছা, আমাকে এখন বলেন, এটা কিনেছেন কত করে? আপনি বিক্রি করবেন 1200। আমরা কিনি নাই। কি করছেন? ব্যাপারীরা কিনে পাঠাইছে। ব্যাপারী কত দামে কিনেছে? একটু কাগজ দেখা। চালান তো আমাদেরকে পাঠায় না। চালান তো রাখতে হবে। এটা আমি সারা বাজারে যদি কেউ দিতে পারে, সারা বাজারে তাহলে ভুল করতেছে। মানে এটা আমাদের ওইখান থেকে কিনি পাঠাচ্ছে। ভাই, এই মাছ, এই সাইজের মাছ পাঠাইছি, আমরা ডেলি যেরকম বিক্রি করি ওই রকমের উপরে ওরা নির্ভর করে গেল। না না না, এখন আপনি বিক্রি করছেন 1200। 1200 চেয়েছেন। হ্যাঁ। কত দামে কিনেছেন আপনি? 1200 টাকা বিক্রি করতেছেন। আমি কিনি 1 টাকা, ওটা পার্টির কিনা, লাভ লস। পার্টি কত করে কিনেছে সে তথ্য আপনাকে দিতে হবে। পার্টির লিস্ট আমার কাছে। পার্টি লিস্ট আপনাকে থাকতে হবে। তাছাড়া তো আপনি 1200 টাকা দাম নির্ধারণ করলেন কিভাবে? কোন ভিত্তিতে? গতকাল তো বিক্রি করছি। গতকালও বিক্রি করছেন 1200? কোন ভিত্তিতে? কিসের ভিত্তিতে? ওখানে ডাকে উঠে, মানে পাইকারেরা ডাকে না।
যার যেরকম পছন্দ এরকম টাকার উপরে নির্ধারিত কোনো দামে আমরা বিক্রি করতে পারি না। এটা পাইকারের সহায়তার উপরে আমাদের ঠিক আছে, দেখে ওটা মানে কেনার ভিত্তিতে তো দাম নির্ধারণ করেন। ওটা পার্টির কিনা আমাদের না। পার্টি তো কিনেছে, হ্যাঁ, কত দাম দিয়ে কিনেছে? এটা তো আর আমারে বলে নাই, কারণ উনি লাভ লস না, এটা তো আমার বলে নাই। লাভ লস না এটা বললে হবে না, আপনার ক্যাশ মেমো দেখাতে হবে। আপনি হয়তো 500 টাকা দিয়ে কিনেছেন, বিক্রি করছেন 1200 টাকা, এটা তো অ্যাকসেপ্টেবল হবে না। 500-600 টাকা কেজি কিনে বিক্রি করুন 1200, এগুলো হবে না। কিনি নাই। আপনি তো বিক্রি করতেছেন, আমি বিক্রি করতেছি পাইকারি। কাগজ দেখান, ক্রয়ের ক্যাশ মেমো দেখান। যার পক্ষ থেকে আপনি বিক্রি করতেছেন সেই পক্ষের কাগজ দেখাতে হবে। তো কাগজ তো আমার থেকে পাঠায় না। আপনি প্রসিকিউশন লেখেন, ক্রয়ের ক্যাশ মেমো নাই। সবচেয়ে বড় যেটা সেটা দেখি, এটাই বড়। ওরা কত করে দেখবেন? দেখি একটু। এটার কেজি কয়টা কেজি? এটা ওজন 900 গ্রাম, 1 কেজি হবে না, 900 গ্রাম প্লাস। 900 গ্রাম প্লাস। এটা কত করে? এগুলো 1400। 1400 টাকা। আচ্ছা, এটা 1400 বিক্রি করছেন, ভালো কথা। কিনেছেন কত করে? কিনেছেন কত করে? কিনেছেন কত করে? এটার তথ্য নাই। আমাদের স্যার কোনো কিনে না, আমাদের লোক ব্যাপারী। কিনা না, তো এত দাম দিয়ে বিক্রি করছেন কেন? আপনি তো কিনাই না, এত দামে বিক্রি করেন কেন? ওদের কিনে বেশি, ওদের কত কিনে কি দেখান। এটা তো চালান তো নাম করে দেয় না। এগুলো অ্যাকসেপ্টেবল হবে না, আপনি সারা বাজার এগুলো এক্সকিউজ। বাজারে স্যার, এগুলো আছে। গোটা বাজার, গোটা বাংলাদেশের দাম তো বাড়িয়ে দিয়েছেন আপনারা। আমরা বাড়াবো কেন? কারা বাড়িয়ে দিয়েছে? আমরা বাড়াবো কেন? আপনার কয়ের ক্যাশ পাবো না, কি দামে কিনেছেন? যারা কিনে নেয়, হেরা বাড়াইতে পারে। আমরা বাড়াবো কেন? আমরা তো হ্যাঁ, ওরাই তো আপনি তো তার সহযোগী, আপনি বিক্রয় করে দিচ্ছেন তার সহযোগী, আবার বুঝে না কেন? আমি তো কমিশন লাগছে, আমি 10 টাকা বেশি বিক্রি করলে তো কমিশনে? কমিশন বেশি পাবো। এখানে বেনিফিট আমার এটি। কমিশনের ব্যবসা, তাহলে আপনার কাছে ক্যাশ মেমো থাকবে না? বিক্রি করলে আমি কমিশন কম পাবো, আমি বেশি বিক্রি করলে কমিশন বেশি পাবো। এটাই হচ্ছে আমার বেনিফিট। ক্রয়ের মূল্য ছাড়া আপনি বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করবেন? ক্রয় মূল্য মনে করেন যদি একটা কথার কথা এটা 500 টাকা হয়, আপনি একটা পরিবহন কস্ট আছে, কিছু কস্টিং আছে, কিছু লাভ করে আপনি বিক্রি করবেন। আপনার ক্রয় মূল্য নেই, আপনি কিভাবে মূল্য নির্ধারণ করছেন 1400 টাকা আমার তো লাভ লস কেজি? কমিশন স্যার, আমার কোনো লস নেই। কমিশন আপনি ওই আমার কোনো লস নেই। পাইকারকে আপনি লাভ লস, উনি আমাকে কিনি পাঠায়, ওনার লাভ লস, আমার লস নেই। আপনার কোনো আইডিয়াও নাই, কমিশন মাত্র। কোনো আইডিয়াও নাই আপনার, কত দেখি না। না, এটা এই আইডিয়া আমার নাই। গোটা বাংলাদেশের ইলিশের বাজার আপনার এখান থেকে নিয়ন্ত্রণ করতেছেন। সাধারণ মানুষ আজকে ইলিশ কিনে খেতে পারছে না আপনাদের কারণে। না স্যার, এটা আবার না কেন? আপনার ক্রয়ের মূল্য নাই, ক্রয়ের ক্যাশ মেমো মানে কত দিয়ে কিনছেন কোনো তথ্য নেই, শুধু বিক্রির রেটটা আপনি বাড়িয়ে দিয়ে বসে আছেন এখানে। এগুলো অ্যাকসেপ্টেবল হবে না।